কিছু পারো রে বন্ধু কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। সময় থাকতে কোরআন পড়ো, আল্লাহ নবী রাস্তা ধরো, সময় থাকতে কোরআন পড়ো, আল্লাহ নবী রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না, কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। এমএ বিএ পাস করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে পাইবা পার বন্ধু, কেমনে পাইবা পার। নামাজ কায়েম না করিলে যাব বড় গাড়ি মানে কি 10 চাক্কা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও 5 বস্তা নিয়ত করেছে যার আপনারা চাইছেন দাবি, তো উনারা একটু চাইছে গো 5 বস্তা। তো যাক আল্লাহ আপনার কাজে বরকত দান করুক, তো আপনি 10টা বস্তা করে দেন, হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ কি হলো? কম হয়ে গেল 10 বস্তা, 20 বস্তা কেমন হলো? আচ্ছা আমারও কেমন লেগে গেল 10 বস্তা যখন হলো। এক কাজ করেন 5 বস্তা। সুবহানাল্লাহ, দিল কত নরম দেখেন গো, খালি করলেন দেখা যাক। আল্লাহ রব্বুল আলামিন 5 থেকে 10 থেকে 15 বস্তা হয়েছে। রব্বুল আলামিন বলতে বলতে আল্লাহ রাজি হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন আমি অসহায় আল্লাহ তোমার কাছে বলি বান্দা এক বান্দা হয় আল্লাহ, তুমি ওই ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, খুশি হয়ে তুমি রাজি হয়ে যাও আল্লাহ, তার কাজকে আল্লাহ তুমি আসান করে দাও, সহজ করে দাও, রুজি রোজগারে বরকত দাও আল্লাহ, সন্তানদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও আল্লাহ, অসুস্থ থাকলে তুমি শিফা দান করিও রব্বুল আলামিন। আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে মাফ করিও, আমিন সুম্মা আমিন। এমএ বিএ পাস করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে, নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে, হাসরের কোটে পড়বে ধরা রেহাই পাইবা না। কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। আবুল কালাম ভাই হাজী আরশাদ আলীর ছেলে। ও ওগুলা নাম লেখেন না জি, না আছে ধরা প্লাস্টিক প্রধান বক্তাকে দিবেন জি, ধর ডাক নাম লেখেন না আছে তো আমি এলান করে দিছি। ভাই আবুল কালাম ভাই আছেন, আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। হাজি ভাই বলেন। ওয়ালাইকুম সালাম, বলেন। 4 ভাগ কি নাম জানছিলেন তো? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন একজন ভাই অন্ধ ভাই, রব্বুল আলামিন অন্ধ করলে কি হবে, তার ইমানি জজবা বাবার জন্য 4 বস্তা আল্লাহ সিমেন্ট তোমার রাস্তায় তোমার মাদ্রাসায় দিয়েছে আল্লাহ। রব্বুল আলামিন তুমি ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন বা জানি না তার পিতা তার আব্বার জন্য দিয়েছে, কি হালাতে আছে, কবরস্থ হয়ে আছে আল্লাহ, কবরকে উজালা করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। তা বললেই তো হলো, ছেড়ে দেবো বল শেষ। যাক মাশাআল্লাহ আপনারা দান দিতে থাকেন, বক্তা বসে আছেন এটা বলা বেয়াদবি হবে, কিন্তু আপনারা আমাকে ওয়ার্নিং দিচ্ছেন না যে ছেড়ে দিই। তো যাক আপনারা দান দিতেই থাকুন, আল্লাহ সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে দিয়েছে দিবে আল্লাহ তুমি তাদেরকে দাওয়ার তুমি তৌফিক দাও। এ বলে আমার আজকের আলোচনা শেষ করছি। আমার বিষয় ছিল আমানত। আমানত খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন, যে কোনো আমানত হোক না কেন, কথার আমানত বলেছি, হাত পা সব কিছুর আমানত আছে, এগুলো রক্ষা করতে হবে। সন্তানদের জন্য, সন্তানরা হচ্ছে আপনার জন্য আমানত, এই সন্তানদেরকে আপনার ঠিক মতন
বহাল রাখবেন, তাকে দিন শিক্ষা দেবেন। এই আলোচনা হয়েছে। এমন স্ত্রীরা দেখে বলবো আপনার স্বামী আপনার জন্য আমানত, তারাও আপনার জন্য আমানত, এগুলোকে আপনাকে ঠিক মতন বহাল রাখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমানত সম্পর্কে সতর্কতা এবং তার সঠিকভাবে পালন করার জন্য আমাদের তৌফিক দান করেন, বলুন আমিন। এখান থেকে আমার বক্তব্য এতে করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু